আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে 4 বেডরুমের একটি বাড়ি। তো এই বাড়িটি এতটুকু কাজ করায় আমাদের কত টাকা খরচ হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং এই বাড়িটির ডিজাইনটি কিভাবে করা হয়েছে সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে রং সহ কালারিং করা হয়েছে, যে এতটুকু কাজ করা, ভিতরে অংশ টাইলস করা হয়েছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বাড়িটির সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস বুঝতে পারবেন। তো এখানে দেখেন আপনার ভিতরে অংশ যে কালার করা হয়েছে, তো নিত্য নতুন কালার করা হয়েছে। বাড়িটি অসাধারণ দেখতে হয়েছে, স্যাম্পল একটি বাড়ি, কোনো মডেল ছাড়া সাদা সিধা একটি বাড়ি করা হয়েছে। তো ফ্লোরটা টাইলস করা হয়েছে এবং যে স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিনটাও টাইলস করা হয়েছে। তা আসলেও কালারটা অনেক সুন্দর হয়েছে বাড়িটির। আপনারা চাইলে ব্যতিক্রম করে কালার করতে পারেন পছন্দ অনুযায়ী। তো এখানে যে টাইলস করা হয়েছে, টাইলসের প্রায় অনেক টাকা খরচ গেছে। তো জানলার গ্রিলগুলা এটা আপনার 12 mm স্কোয়ার ফ্রেমের রড দিয়ে করা হয়েছে আপনার গ্রিলগুলা। তো এখনও থাইয়ের কাজ করা হয় নাই, আর বাকি রয়েছে কারেন্টের কাজ। তো এই পর্যন্ত এতটুকু কাজ করার জন্য যে খরচ গেছে সেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে বুঝিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন রুমগুলো অনেক সাইজে, বড় সাইজের একটি রুম। তো এই রুমের সাইজ হচ্ছে 13 বাই 16 ফিট রুমের সাইজ, মানে গ্রামের জন্য অনেকটা বড় সড়ো একটি দেওয়া হয়েছে। তো জানলা আপনি দেখতে পাচ্ছেন, জানলার সাইজ রয়েছে 4x4। তো প্রত্যেকটা দেয়ালের এক একটি কালার করা হয়েছে বাড়িটির। তো এই বাড়িটিতে রয়েছে 4টি বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট। মাত্র অবাক হতে পারেন যে আপনার একটি টয়লেট কেন। তো যেহেতু গ্রামের বাড়ি, বাইরেও টয়লেটের ব্যবস্থা রয়েছে, শুধু রাত্রে ব্যবহার করার জন্য সবার জন্য একটি টয়লেট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কিচেন রুমটার সাইজ রয়েছে 5 ফিট বাই 6 ফিট, ছোট্ট একটি কিচেন রুম। তো এখানে সবসময় রান্না হবে না, আপনার কিছুটা হালকা পাতলা রান্না করার জন্য একটি কিচেন ব্যবহার করা হয়েছে। তো আপনার কিচেনটাও টাইলস করা কমপ্লিট মোটামুটি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি টয়লেটটির সাইজ রয়েছে 4 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট, মোটামুটি বড় সাইজের একটি বাথরুম বা টয়লেট। তো এই টয়লেটটিও টাইলস করা কমপ্লিট হয়ে গেছে, তো এখনও চালু করা হয় নাই। তো এই বাড়িটি এতটুকু কাজ করার জন্য যে বর্তমান সময়ে টাকা লাগবে প্রায় 18 থেকে 20 লক্ষ টাকার প্রয়োজন, এইভাবে যতটুকু কাজ হয়েছে। কিন্তু এই বাড়িটির আগের সময়ের কিছুটা কাজ করা থাকায় 14 লাখ টাকা এই বাড়িটি কমপ্লিট হওয়া সম্ভব হয়েছে। কারণ এটা যখন এই বাড়িটির ছাদ করা হয়েছিল তখন আপনার রডের দাম ছিল 50 থেকে 55 টাকা কেজি, আর বর্তমানে রডের দাম তো জানেনই। সেজন্য আপনার রড সিমেন্ট, ওই সময় সিমেন্ট ছিল 420 টাকা করে যখন গাঁথনি করা হয়েছিল। তো এখন বর্তমানে সিমেন্টের দাম আপনারা সেটাও ভালো করে জানেন। তো এই জন্য বর্তমান সময়ে ঘরবাড়ি তৈরি করতে গেলে অবশ্যই হিসাব করে নেবেন যে কত টাকায় আপনি তৈরি করতে পারবেন আপনার স্বপ্নের বাড়ি। তবে বর্তমান সময়ে যে আর আগের সময়ে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, এই জন্য বাড়ি করার আগে অবশ্যই হিসাব করে নেবেন। আর বাড়ির ড্রয়িং ডিজাইনটি অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে করে নেবেন, যাতে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন সুন্দর হয়, অনেক টাকা খরচ বাঁচে। তো মিস্ত্রির উপর নির্ভর না করে অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করাবেন। তো যদি আপনারা ভালোভাবে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে মোহাম্মদ ফরাত হোসেনের সাথে যোগাযোগ করতে পারেন। তো স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বার যোগাযোগ করে আপনি তার সাথে দেখা করতে পারবেন। তো আপনি আজকের এই বাড়িটি যে দেখতে পেলেন, এই বাড়িটি বর্তমান সময়ের জন্য অবশ্যই 18 থেকে 20 লক্ষ টাকা খরচ হবে। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি যদি আপনার ভালো লাগে, যে বাড়ির ডিজাইনটি, তো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর ড্রয়িং ডিজাইন পেতে অবশ্যই ফরাত হোসেনের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।